আমেরিকাতে থাকা খালিস্তানি এবং গ্যাংস্টাররা এখন আর সুরক্ষিত নয়। এফবিআই একের পর এক রেড করে 8 জন ভারত থেকে পলাতক ওয়ান্টেডকে জীবিত গ্রেপ্তার করেছে। এদের মধ্যে কয়েকজনের নাম পাঞ্জাব পুলিশের টপ লিস্টে ছিল, যেমন পবিত্তর বাটলা, যে লখবীর সিং রোডের সাথে মিলে বব্বর খালসার জন্য কাজ করছিল। এখন প্রশ্ন হলো, আমেরিকা কি তাহলে এখন খালিস্তানি নেটওয়ার্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে? আর এই গ্রেপ্তারি ভারত এবং আমেরিকার ওপর কতটা প্রভাব ফেলবে? গত কয়েক বছরে আমেরিকা, কানাডা এবং ব্রিটেনের মতো দেশ খালিস্তানি নেটওয়ার্কের সেফ জোন হয়ে উঠেছিল। ভারত থেকে পলাতক গ্যাংস্টার ও সন্ত্রাসীরা প্রথমে ওখানে রাজনৈতিক আশ্রয় চায়, আর তারপর আমেরিকার আইনের প্যাচগোছের ফায়দা তুলে বছরের পর বছর প্রত্যর্পণ থেকে বেঁচে যায়। গোল্ডি ব্রাড, রোহিত গোদারা, আনমোল বিষ্ণুইয়ের মতন কুখ্যাত লোকেরা আমেরিকাতেই রয়েছে। এবার এই লিস্টে সামিল হয় পবিত্তর সিংহ ওরফে পবিত্তর বাটলা, যে বব্বর খালসার জন্য কাজ করত। ভারতীয় এজেন্সিগুলির কাছে অনেকদিন ধরেই ইনপুট আসছিল যে আমেরিকার মাটি থেকেই ওই অভিযোগকারী ভারতে হাতিয়ারের চোরা কারবার, টার্গেট কিলিং, ফান্ডিং ও সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক প্রচার করে বেড়াচ্ছে। 11 জুলাই 2025 আমেরিকার সেন্ডকিং কাউন্টিতে একটি বড় অপারেশন করা হয়। এফবিআই এর স্কোয়াড টিম, স্টকটেন পুলিশ, ম্যানটেকা ও স্টেনিসলস কাউন্টির স্কোয়াড টিম মিলে একসঙ্গে 5টি জায়গায় রেড করে। এই অপারেশনে গ্রেপ্তার মোট 8 জনই ভারতীয়। দিলপ্রীত সিং, হর্ষপ্রীত সিং, অমৃতপাল সিং, বিশাল, পবিত্তর সিং, গুরতাজ সিং, মনপ্রীত রন্ধার, সবরজিৎ সিং, এদের মধ্যে অনেকের লিঙ্ক সোজা ভারতের গ্যাংস্টারদের সঙ্গে যুক্ত। এই সব লোকেদের বিরুদ্ধে যে চার্জ লাগানো হয়েছে তা অত্যন্ত গম্ভীর। তাদের উপর লাগানো চার্জগুলির মধ্যে অপরাধ, অত্যাচার, মিথ্যে কারাবাস, সংগঠিত অপরাধের পরিকল্পনা, সাক্ষীকে হুমকি, অ্যাসল্ট উইথ ওয়েপন, গান লয়ের উল্লঙ্ঘন ইত্যাদি সামিল। এছাড়াও তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় 5টি হ্যান্ডগান, একটি অ্যাসল্ট রাইফেল, প্রচুর রাউন্ড গুলি, হাই ক্যাপাসিটি ম্যাগাজিন ইত্যাদি। এই হাতিয়ারের ব্যবহার শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং ভারতে হামলার প্ল্যানিং এবং নেটওয়ার্ক চালানোর জন্য করা হচ্ছিল। এফবিআই এর এই পদক্ষেপ এমন সময় হয়েছে যখন ভারত লাগাতার দাবি করছিল যে আমেরিকা যেন ওইসব পলাতক সন্ত্রাসবাদী গ্যাংস্টারদের উপর কঠিন পদক্ষেপ নেয়। ভারতীয় সিক্রেট এজেন্সি, এনআইএ, আইবি এইসব লোকেদের উপর আগে থেকেই কেস রেজিস্টার করে রেখেছে। পবিত্তর বাটালার ওপর তো এনআইএ চার্জশিট দায়ের করেছিল। ওর কানেকশন লখবীর সিং রোডে ও বব্বর খালসার সাথে যুক্ত। ওইসব লোক সোশ্যাল মিডিয়ার সাহায্যে খালিস্তানি প্রোপাগান্ডা ছড়াচ্ছিল। এখন আমেরিকা যে শুধু ইনপুটের উপর অ্যাকশন নিয়েছে তা নয়, বরং জীবিত গ্রেপ্তার করে সবাইকে এই মেসেজ দিয়েছে যে আমাদের জমিতে সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই। তাহলে কি আমেরিকা সন্ত্রাসবাদী এবং গ্যাংস্টারদের হাইড আউট হয়ে গিয়েছিল? উত্তর হলো হ্যাঁ, কারণ আমেরিকা যাওয়ার পর ওই সমস্ত গ্যাংস্টার এবং সন্ত্রাসবাদীরা ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার হয়, যাতে ওরা আইনত নিরাপত্তা পায়। ওরা আশ্রয়ের আর্জি করে, রাজনৈতিক উৎপীড়নের কথা বলে, আর বছরের পর বছর ধরে আইনের প্যাচে ফেসে গিয়ে ভারতের প্রত্যর্পণের অনুরোধ থেকে বেঁচে যায়। কিন্তু এখন এফবিআই এর পদক্ষেপে ওই সমীকরণ বদলাতে পারে, কারণ এটা প্রথমবার যখন আমেরিকা ভারতের সিক্রেট ইনফরমেশনের উপর এত বড় অ্যাকশন নিয়েছে। এখন এটা শুধু একটা অপারেশন নয়, এটা একটা সংকেত। আমেরিকা এখন খালিস্তানি গতিবিধিকে ফ্রি স্পিচের মামলা মানছে না। ভারত ও আমেরিকার কূটনৈতিক সম্পর্ক এখন সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই গ্রেপ্তারি আগামী দিনে প্রত্যর্পণ, মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদী নেটওয়ার্ককে ধ্বংস করার পথ আরো প্রশস্ত করতে পারে। এখন প্রশ্ন হলো, তবে কি এবার আমেরিকার পর কানাডা এবং ইউকের পালা? গোল্ডি ব্রাড, আনমোল বিষ্ণুইয়ের মতন অভিযুক্তরাও কি দ্রুত গ্রেপ্তার হবে? তবে কি এখন খালিস্তানি এজেন্ডার ডানা ছাটা শুরু হয়ে গিয়েছে? এর জবাব হলো, যদি ভারত ও আমেরিকা এইভাবে একসাথে কাজ করতে থাকে, তবে আমেরিকার জেল ওই সমস্ত সন্ত্রাসবাদীতে ভরে যাবে যারা ভারতে সন্ত্রাস ছড়ানোর স্বপ্ন দেখছে।